পূর্ণিমা তিথি, তাই তো সেই পূর্ণিমা তিথিতে আমার মাথায় যন্ত্রণা ছিল। যখনই যন্ত্রণা হচ্ছে তখনই সবার অলক্ষ্যে আমার বাবাকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। আমার মা অসুস্থ হয়ে পড়েছে। না চলো আমার মাকে সবাই মিলে নিয়ে যাবো হসপিটালে। হসপিটাল। আকাশ মুখার্জি, তোমার জন্য আজকে আমার মা হসপিটালে চলে গেছে। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। তুমি আমার 25 কালো জায়গা সম্পত্তি বাজেয়াপ্ত করবে। তোমাকে আমি তো কিছুতেই ছাড়বো না আকাশ মুখার্জি। তোমার চিমলি তো আগেই চলে গেছে। এইবার তোমাকে আমি এই পৃথিবী থেকে আউট করবো। সেই জন্য তুই আজকে আমি একটা নতুন চাল চলেছি। অহলার জন্মদিন উপলক্ষে আজকে একটা বার্থডে পার্টি থ্রো করেছি। আর সেই বাড়িতে নিমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকছে আমার প্রাণের প্রিয় বন্ধু রমেন আর তার বউ মেঘা। রমেনের কাছে আমার কৃতকর্মের জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিয়েছি। এইবার রমেনকে কায়দা করে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। বাকি রইল রমেনের বউ মেঘাকে বেশ চড়া দামে আরব কান্ট্রিতে বেচে দেব। আর এই সমস্ত দোষটা আমি চাপিয়ে দেব আমার দাদা আকাশ মুখার্জির ঘাড়ে। তাহলে দেরি করছো কেন আবির? পার্টি শুরু করো। ও না মাই সুইট হার্ট, এক্ষুনি তোমার পার্টি শুরু হয়ে যাবে। নিমন্ত্রিত অতিথিরা চলে এলেই শুরু হয়ে যাবে তোমার বার্থডে পার্টি। এই তো বৌদির বার্থডে পার্টিতে পার্টিসিপেট করতে এসেছে তোর সব থেকে কাছের বন্ধু রমেন সামন্ত। ও রমেন, আগের ব্যাপারটার জন্য নিশ্চয়ই তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। ক্ষমা করে দিয়েছি বলেই তো আমিও তোমার পার্টিতে এসে হাজির হয়েছি। ও মেঘা, আই এম সো সরি ফর দ্যাট ডে। তাহলে দেরি না করে এক্ষুনি পার্টি শুরু করা যাক। Yes, enjoy. তোমার সমস্ত চালাকি আমরা শেষ করে দিয়েছি। চালাকি মানে কি বলতে চাইছেন আপনি? জানোয়ার, আমাকে ভুল বুঝিয়েছো তুমি। তাই তোমার কথা মতো মাকে অসম্মান করেছি, দেবতার মতো ভাসুরের গায়ে কলঙ্কের কালি ছিটিয়েছি, শুধুমাত্র এই স্মৃতি সিঁদুর অক্ষুণ্ণ রাখার জন্য। কিন্তু আজ বলছি, তোমার দেওয়া স্মৃতি সিঁদুরের কোনো মূল্য নেই আমার কাছে। কারণ তুমি একটা চরিত্রহীন। আকাশকে হত্যা করার সমস্ত প্ল্যান আমরা বানচাল করে দিয়েছি। তোদের শাস্তি আজ আমাদের হাতে হবে। মারো সবাই। দাঁড়াও, আইন নিজের হাতে তুলে নিও না। তোমরা নিজের হাতে তুলে নিও না। আসলে আবিরের কোনো দোষ নেই। আবির খুব সাধারণ ভালো ছেলে ছিল। আবিরকে বিপথে পরিচালিত করেছে এই জানোয়ার ভণ্ড জনদরদি নেতা জোটা বারুজ্জে।
এদের মতো এই সমাজে ভণ্ড নেতাদের জন্য আজকে দিনে যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। হট হট জানোয়ার, অনেক অন্যায় করেছিস, গরিব মানুষকে ঠকিয়ে অনেক টাকা কামিয়েছিস, নামাবলী গলায় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নামে কলঙ্ক লেপন করেছিস। যা কান ধরে উঠবোস কর সবার সামনে, যা জানোয়ার। আপনারা কেউ চলে যাবেন না, শুধু দর্শকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করবো কেউ উঠে যাবেন না। নাটক আমাদের অনেক বাকি আছে, ভালো সিন আপনাদের জন্য ওয়েট করছে, আপনারা কেউ চলে যাবেন না, প্লিজ থাকুন, যাত্রা আছে এখনো। কিন্তু কিন্তু এই শয়তান জানোয়ারটা কি হবে? ওহ না, কাকে তুমি শয়তান বলছো? একটা কথা মনে রেখো, যাকে তুমি শয়তান বলছো ওই শয়তানটা হলো তোমার স্বামী। না মানি না, ওকে আমি আমার স্বামী বলে মানি না, কারণ ও একটা চরিত্রহীন। ওহ না, আর একটা কথা না, আর কোনো কথা না বলে এই মুহূর্তে আবিরের পায়ে ধরে ক্ষমা চাও, ক্ষমা চাও বলছি। না না রে দাদা, না, অহনার অহনার কোনো দোষ নেই রে দাদা, সব দোষ যে আমার রে দাদা। আবির, টাকা পয়সা সম্পত্তির জন্য আমি যে অনেক নিচে নেমে গেছিলাম রে দাদা, অনেক নিচে নেমে গেছিলাম। আবির, তুই মানুষ নয় দাদা, তুই মানুষ নয়, তুই দেবতা দাদা, দেবতা। তাই তুই আমাকে ক্ষমা করে দে দাদা। ওরে না, ক্ষমা। ওরে না, না রে ভাই না, আমার কাছে নয় রে, আমার কাছে নয়। যাদের যাদের ওপর অত্যাচার করেছিস তারা সবাই আছে, তাদের সবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে রে ভাই, ক্ষমা চেয়ে নে। আপনারা আমাকে সবাই ক্ষমা করে দিন, আমাকে সবাই ক্ষমা করে দিন। অহনা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না গো, ও কথা বলো না, তোমার এই পরিবর্তন দেখে আজ আমি বড় খুশি। বরং তুমি আমায় ক্ষমা করে দাও। অহনা, মিলনের সন্ধিক্ষণে এসে সব থেকে বেশি আমি আনন্দ পেলাম আবির। আনন্দ করা দিন নয় রে আবির, মাকে হসপিটাল থেকে সুস্থ করে বাড়িতে এইমাত্র রেখে এলাম। আর দেরি করিস না রে ভাই, যা। হিন্দু শাস্ত্র অনুযায়ী মায়ের পরন থেকে সধবার পোশাকটা খুলে দিয়ে বিধবার পোশাকটা পরিয়ে দে রে ভাই, বিধবার পোশাকটা তুই পরিয়ে দে। যাচ্ছি দাদা, যাচ্ছি। তবে যাওয়ার আগে আবার বলে যাই দাদা, তুই মহান দাদা, তুই মহান। চলো হলো। ওরে না, না না ভাই না, আমি মহান নই রে, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, পাপ। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। আমি আমার অপরাধ স্বীকার করতে আমি এই মুহূর্তে চললাম। আকাশ, তুমি চলে গেলে আমার বৃষ্টি মায়ের কি হবে? আকাশ, আমি যে একজন খুনি আসামি, আমার মতো খুনি আসামির জীবনের সঙ্গে আপনার ভাইজি বৃষ্টির জীবনটা জড়িয়ে আমি তো আর ওর জীবনটাকে নষ্ট করতে পারবো না কাকা বাবু, আপনি আমাকে ক্ষমা করবেন। বৃষ্টি তুমি আমাকে ক্ষমা করে দিও, চলি, ভালো থেকো। আকাশ, শোনো, আমি বলছি তুমি আমার এই বৃষ্টি মাকে গ্রহণ করো। হ্যাঁ রে কাকা, হ্যাঁ রে মা, আমি যদি তোর সৎ আদর্শবান কাকা হতাম তাহলে তোর জীবনে তো অন্ধকার নেমে আসতো না। আমাকে তুই ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। কাকা, আমি পাপ করেছিল, অনেক পাপ, তাই তো আমি সব কিছু ছেড়েছিল এখান থেকে চলে যাব। পরে মা, আমার জীবন সামনে এসে আমি তোকে সুখী দেখে দিতে পারলাম না, কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, হে ঈশ্বর, তুমি আমার বৃষ্টিমাকে সুখী রেখো, তুমি আমার বৃষ্টিমাকে সুখী রেখো। এসো বৌমা, এসো, চল রমেন। জানি না তোমাদের শেষ পরিণতি কি হবে, তবে বোনটাকে সুখী দেখে আজ আমিও অনেক শান্তি পেলাম। আকাশ, আজ আমিও অনেক শান্তি পেলাম। বৃষ্টি, ভালোবাসা কখনো হারিয়ে যায় না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা দুজনে সুখী থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আসল অপরাধের মূল অপরাধী তো আমি, তাই নিজেকে স্যারেন্ডার করবার জন্য আমি থানায় চললাম। ভোলাদা, না না ভোলা বাবু না, আপনি
অপরাধ করেননি, অপরাধ তো আমি করেছি। আমি বৃষ্টি, তোমার সঙ্গে আমার কয়েকদিনের আলাপ, এই কয়েকদিনের সম্পর্কের জেরে যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, চলি। দাঁড়া, যাবার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দিয়ে যা। শেষ ইচ্ছে কি মা? আমার স্মৃতির সিঁদুর নিয়ে তুই বৃষ্টি স্মৃতিতে পড়িয়ে দে। না না মা, না, এ হয় না, এটা হয় না। এই সমাজ সংসার এটা মানবে না। সমাজ? কিসের সমাজ? যে সমাজে বাবা তার নিজের ছেলের বাগদত্তার উপরে পাশবিক অত্যাচার করে, মা! সেই সমাজের কথা তুই বলছিস? সেই নোংরা সমাজের রীতি নীতি আমি কিচ্ছু মানি না। বাবা! মা বৃষ্টি, আমার এই খুনি আসামি ছেলেকে নিয়ে তুই ঘর বাঁধতে পারবি মা? মাগো, ঘর বাঁধা কাকে বলে তা তো আমার জানা নেই। তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ পাথেয় করে বাঁধবো আমি ঘর। কিন্তু বৃষ্টি, বৃষ্টি, আমি তো একজন খুনি আসামি। হলেও হলেও তুমি আমার কাছে অনেক দামি গো, অনেক দামি। বৃষ্টি, এরা আর দেরি করিস না রে, আর দেরি করিস না। আমার স্মৃতির সিঁদুর নিয়ে এই মুহূর্তে তুই বৃষ্টির স্মৃতিতে পড়িয়ে দে। না না মানে আমি তো পারবো না। পারবি না? না, পারবো না। আমার কথা শুনবি না? না, শুনবো না। আমার প্রস্তাবে রাজি হবি না না? মা, আমি তোমার প্রস্তাবে রাজি হব না। আমার প্রস্তাবে যদি তুই রাজি না হোস তাহলে শোন, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। না মানে অমন করে বলো না মা। এই সমাজ সংসার কি বলবে জানি না। হিন্দু শাস্ত্র অনুযায়ী মায়ের স্মৃতির সিঁদুর নিয়ে বাগদত্তার স্মৃতিতে রাঙিয়ে দেওয়া যায় কিনা আমার তা জানা নেই। যদি এই সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আমার কাছে কোনো প্রশ্ন করে আমি তো কোনো উত্তর দিতে পারবো না। শুধুমাত্র আমার মমতাময়ী মায়ের জীবন বাঁচানোর জন্য আজ আমি এই সিদ্ধান্ত নিলাম। আগো, আমি তোমার কথা মতো মায়ের স্মৃতির সিঁদুর নিয়ে বৃষ্টির স্মৃতিতে রাঙিয়ে দিয়ে এঁকে দেব ভালোবাসার নাম। আকাশ মুখার্জি, কে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি করেছে আমার ছেলে আকাশ? আর সকালে আকাশ মুখার্জি থানায় ফোন করে জবানবন্দি দিয়েছেন। তাই বড়বাবুর অর্ডার অনুযায়ী দুটো খুনের অপরাধে আকাশ মুখার্জিকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম। অফিসার, যদি কিছু মনে না করেন আমার একটা অনুরোধ রাখবেন। একটু বাইরে গিয়ে গাড়িতে ওয়েট করুন। আমার মায়ের সঙ্গে কিছু কথা বলে এক্ষুনি আসছি স্যার, কিছু মনে করবেন না। ওকে, আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে আসুন। কেমন? না না না, আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না। যেতে দেবো না বললে তো হবে না গো মা, যেতে দেবো না বললে তো হবে না। আমি তো অন্যায় করেছি, এই অন্যায়ের শাস্তি তো আমাকে পেতেই হবে মা। না, তুই কোনো অন্যায় করিসনি। মা! তুই যে অন্যায় করেছিস তার জন্য দায়ী ওই নরপশু চরিত্রহীনটা, যার দেয়া শাখা সিঁদুর পরে সমাজে অতি সেজে আমি ঘুরে বেড়াচ্ছি। মাগো! একটা ধর্ষণকারীকে খুন করে কোনো অপরাধ করিসনি বাবা, বরং সমাজের বুক থেকে একটা নোংরা পচা গলা পাককে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে সমাজটাকে তুই দূষণ মুক্ত করেছিস। বাবা, একটা ছোট্ট অনুরোধ রাখবি? অনুরোধ কেন বলছো মা, বলো আদেশ। আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে হাতের শাখা দুটো খুলে দিবি। কি বলবো মা? অগ্নি সাক্ষী করে যাকে বিয়ে করেছিলাম, দেবতা জ্ঞানে যাকে পুজো করতাম, সে যে এত বড় নরপশু তা আমি বুঝতে পারিনি। এই যে কটা দিন আমি বাঁচবো, বৈধব্য সাজই হবে আমার অন্তিম শয্যা। মা! নিয়তির নিষ্ঠুর পরিহাস। একজন ধর্ষণকারী পিতাকে তার পুত্র নিজের হাতে খুন করে সেই পুত্রই মায়ের স্মৃতির সিঁদুর মুছে দেবে, হাতের শাখা পলা ভেঙে দেবে। এটাও আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে ঈশ্বর। না না বৃষ্টি, না, আমি এটা পারবো না। আমার মায়ের স্মৃতির সিঁদুর মুছে হাতে শাঁখা ভাঙতে পারবো না আমি। না আকাশ, মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করো, যাও যাও, পূরণ করো, যাও। বেশ
তোমার কথা মতো আমার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতেই আমি চললাম। পাপ করেছি, আমার পাপের জন্য আজ আমার মাকে এত বড় শাস্তি ভোগ করতে হলো। আর দেরি করা ঠিক হবে না। আইনের শৃঙ্খল পড়ে অন্ধকার জেলখানায় এবার আমাকে যেতে হবে। বৃষ্টি, তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। আমি অনুমতি দেওয়ার কে আকা? বৃষ্টি, আমি তো নিজেই একটা অভাগী। সেই ছোট থেকে বাবা মা ছোট বোনকে খুঁজতে খুঁজতে আমি যে বড় ক্লান্ত হয়ে গেছি আকা। বৃষ্টি, সংসার বাধা আমার আর হলো না গো, সংসার বাধা আমার আর হলো না। কাকে নিয়ে সংসার বাঁধবে তুমি? হাইরে নিয়তি, কোন এক পূর্ণিমা তিথিতে আমার বাগদত্তার ওপর হয়েছিল পাশবিক অত্যাচার। আর আজও তো পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথিতে আজ তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে ওই অন্ধকার জেলখানায়। তবে চিন্তা করো না, আমার মায়ের কথা যদি সত্যি হয় তাহলে আইনের শৃঙ্খল আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে আবার ফিরে আসবো বৃষ্টি। আর যেদিন ফিরে আসবো অলৌকিকভাবে সেই দিনটাও হবে কোনো একটা পূর্ণিমা তিথি। আর সেই পূর্ণিমা তিথিতেই হবে বৃষ্টি আর আকাশের মিলনের তিথি। হায় ঈশ্বর, আমি পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি। আমি আজও মৃত্যু নিরে বাঁচতে জানি গো, মৃত্যু নিরে বাঁচতে জানি, বাঁচতে জানি। মায়াই গড়ায় সংসারে, মায়াই গড়া এই সংসারে, কেউ আসে কেউ যায় রে, মিছে কেন কাঁদিস রে নদীর মন, মিছে কেন কাঁদিস রে নদীর পুষলি যায় করে বাঁধন ছিঁড়ে যায়, পুষলি যায় আপন করে পাগল মন